হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আর সকালবেলা দেখো ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি গাছগুলোতে জল দিতে। তো গাছগুলোতে জল দেওয়া হয়ে গেলে তারপরে যাব রান্নাঘরের দিকে। আর বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর মাম্মা তো এখনও ওঠেনি, সেই কারণে বিছনাও তোলা হয়নি। আর আগে না গাছ ছিল অনেকগুলো, তারপরে আমি যখন প্রেগনেন্ট হলাম আস্তে আস্তে গাছগুলোরও সেরকমভাবে যত্ন নিতে পারিনি। তারপরে গাছগুলো না কীরকম একটা হয়ে গেছিলো। তো সেই কারণে মানে কি বলবো, গাছগুলো প্রায় মরে যাওয়ার মতোই হয়ে গেছিলো। তো অধিকাংশ গাছই নষ্ট হয়ে গেছিলো। তো পরে আবার এই আস্তে আস্তে শুরু করেছি গাছগুলোকে, মানে আবারও গাছ লাগানোর যত্ন করার। কারণ তখন মাম্মা অনেকটাই ছোট ছিল, পারতামও না ওকে নিয়ে সমস্ত গাছগুলোর যত্ন নিতে। তো আর মাঝখানে কী হতো জানো তো, মাম্মা গাছের পাতাগুলো খুব ছিঁড়ে ফেলতো। আর এখন অতটা গাছের পাতা ধরে না। তো আগে দেখতাম খুব ওই ব্যালকনিতে যেত আর টুকটুক করে সমস্ত গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলতো। মানে এই করে করে গাছগুলো বলতে পারো আমার মানে পুরোপুরি একদম এসে হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তো এখন থেকে আবারও চেষ্টা করছি গাছগুলোকে, মানে গাছ আবার লাগানোর যত্ন করার। তো এখানে আমি এই যে সকালবেলা একটু কফি করে নিলাম, কফি করে চলে এসেছি এখন একটু খাওয়ার জন্য। এখানে মাম্মাকে গান চালিয়ে দিয়েছিলাম, ও গান দেখছিল। তো এখানে আমি চলে আসলাম, আমি একটু মানে খাচ্ছি আর মাম্মাকে একটু দিচ্ছিলাম। তো ও নিল না, মানে বিস্কিটগুলো না খেতে চায় না ও। মানে কি বলবো, কেউ চকলেট তারপরে চিপস এইসব খাবে, বিস্কিটও খাবে না, না কোনো মানে অন্যান্য হেলদি কোনো খাবার খাবে না, কোনো ফল খাবে, কোনো কিছুই যেন না খেতে চায় না। এত মানে কি বলবো, হয়তো বাচ্চারা এরকমই। তো ওকে আমি অনেক চেষ্টা করি খাওয়ানোর। তো ভাতটা ওই একটু যা খায়, এই এমনি আদার্স কোনো প্রোটিনও খাবে না যেন না। তো ডিমটা দিলে হয়তো একদিন দুদিন খেলো, তো প্রতিদিন খায় না। তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই দই বড়া নিয়ে এসেছিলো, 4খানা এনেছিল। তো 3খানা খাওয়া হয়ে গেছে আর 1খানা এখন রয়েছে। তো এটাকেই আমি এখন খাবো আর এর উপর একটু ভুজিয়ে ছড়িয়ে দেবো, তারপরে খেয়ে নেব। তো এর মধ্যে মাম্মাকেও আমার খাওয়ানো হয়ে গেছে। আর তোমরা দেখলে যখন আমি কফি করছিলাম তখন কিছুটা দুধ রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়েই মাম্মাকে ভাত খাইয়ে দিয়েছি। আর কফিটা করার সময় তোমরা দেখলে না যে নকুনদানা দিয়ে করেছিলাম। তো কি হয়েছে বলো তো, পুজো দিই, তো পুজো দেওয়ার পরে নকুনদানাগুলো থাকে যে মানে প্রসাদগুলো, তো ওগুলো মানে কি করব, তো এই মানে তরকারিতে দিই, তারপরে ধরো কফি করি, এই করেই মানে ওগুলোকে ইউজ করি। তো এটা হলো পরের দিন ভোর 5টার সময়। তো এই দিনই জানো না একদম সকালবেলা মাম্মার জ্বর এসে গেছে। কি অবস্থা, জ্বর তো এসেছে মানে পুরো 102-এর উপরে জ্বর। আমার তো মানে কি বলবো, মানে ঘুমের থেকে উঠে ওই মানে ওকে অনেক সময় কি এসি চলে, তো এবার ও মানে হাত দিয়ে দেখি গা ঠান্ডা হয়েছে কি না, গায়ে চাদর টাদর দিয়ে দিই বা কিছু। তো তখন হট করে হাতটা পড়েছে, দেখি কি গরম গা, মানে আগুনের মতো পুড়ে যাচ্ছে। তো তারপরে সে আমি উঠে মানে ওর বাবাকে বললাম যে থার্মোমিটারটা দাও, দেখি তো একটু মেপে, মনে হচ্ছে তো মাম্মার জ্বর এসেছে। তো মানে দেখলাম 102-এর উপরে জ্বর, জানো না। তো সেই সকালবেলা উঠে ওকে মানে ঘুম ছিল, তো ওই অবস্থায় তো স্নানও করানো যাবে না যে টেম্পারেচারটা নামাবো। তো একটু জলপট্টি দিচ্ছিলাম আর মাথাটা ভালো করে একটু মুছিয়ে দিয়েছিলাম। তো সেইভাবেই মানে টেম্পারেচার নামানোর চেষ্টা করছিলাম এই আর কি। তো সেই কারণে দেখো সকালবেলা আমি ওকে জলপট্টি দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করেছিলাম যে টেম্পারেচারটা যদি নামানো যায়, তো দেখি কিছুতেই কিছু হচ্ছে না, ওই 100-র নিচে তো যাচ্ছেই না। তো বাধ্য হয়ে তারপরে ওকে মানে ঘরে ওষুধ ছিল, যেহেতু কিছুদিন আগেই মাম্মাকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছিলাম ঠান্ডা লেগেছিল বলে, তো সেই ঘরে প্যারাসিটামল ছিল, ওকে দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে জ্বরটা নেমে গিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। যদিও আমার কাছে মর্নিংটাই যে গুড না, তোমরা দেখলেই সকালবেলা মাম্মার জ্বর এসেছিল, তো সেই কারণে মর্নিংটা আমার কাছে গুড না, তবে গুড মর্নিং বলেই শুরু করা উচিত। এখন ভালো নেই, হয়তো পরবর্তীকালে কিছু ভালো হতেই পারে। তো মাম্মার জ্বরটা এখন নেই, জ্বরটা এখন কম আছে, যেহেতু ওষুধ দিয়েছিল মানে ওষুধ দিয়ে দিয়েছিলাম সকালে, তো সেই কারণে জ্বরটা এখন নেই।
তো এখন চলে এসেছি একবারে স্নান দান করে, মানে এত পরিমাণে গরম লেগে গেছিলো কি বলবো তোমাদের। তো সেই কারণে স্নান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যে নাইটি চেঞ্জ করা, চুল ভিজা, আমার তো স্নান করে নিয়েছি। আর মাম্মা এদিকে ঘুমাচ্ছে। তো এখন আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি। আর কিছু বাসি কাজ তো মানে ঘর ঝাড় দেওয়াটাও করেছিলাম, আর বিছনা তো তুলিনি মাম্মা যেহেতু ঘুমাচ্ছে। তো আর সেরকমভাবে কোনো বাসি কাজ করা হয়নি, খুব গরম লেগে গেছিলো। তো সকালবেলা এসিটা বন্ধ করতে হয়েছে যেহেতু মাম্মার জ্বরটা এসেছিলো। তো তখনই খুব গরম লেগে গেছিলো, ঘাম হয়েছিল, সেই কারণেই একবারে স্নান করে আসলাম। আর এখন সমস্ত বাসি কাজ কমপ্লিট করব। আর ওষুধটাও খাওয়া হয়নি, ওষুধটা খাবো এখন। তো মাম্মাকে দেখি এখন, মাম্মা তো উঠেও গেছে দেখলাম, এদিকে দেখো এই যে মাম্মা এখন উঠেও গেছে। মানে আমি ভিডিও করতে করতে দেখলাম ও উঠে গেছে। তো ওকে এখন উঠাবো, ওকে উঠে ফ্রেশ করব। ও যেহেতু মানে ঘেমে গেছে, ওরও গা হাত পা পুরো একদম চিটচিট করছে। তো ওকে দেখি গা হাত পাটা মুছিয়ে দেবো। এখন তো ওকে জল ঢাললেই হট করে ঠান্ডাটা লেগে যাবে। তো সেই কারণে এখন ওকে গা হাত পাটা মুছিয়ে দেবো, তারপরে দেখি কিছু খাইয়ে দেবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সারাদিনে কী করি না করি অবশ্যই তোমাদের জানাবো, দেখাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো মাম্মা ঘুমের থেকে উঠে গেছে, তোমরা দেখলে। তো মাম্মাকে ফ্রেশও করিয়ে দিয়েছি। আর এখানে কান্না করছে, ওর শরীরটা ভালো লাগছে না। তো ওকে এখন খাওয়াবো আমি। তার আগে আমি বিছনাটাকে তুলে নেবো, যেহেতু ওর জ্বর এসেছিল, তারপরে ঘেমেও গেছে। বিছনাটা এখন তুলে দেওয়াটাই ঠিক, যেহেতু জ্বরের না একটা জাম্পস থাকে, তো ওষুধ দেওয়া হয়েছিল। তো ভাবছি এখন বিছনাটাকে তুলে দেবো, তুলে মানে বিছনাটা চেঞ্জ করে দেবো, বিছনাটা চেঞ্জ করে দেবো এখন। তারপরে মাম্মাকে খাওয়াবো। আরও কান্না করছে, দেখি ওর কাছে ফোনটা এখন একটু দিই, যেহেতু শরীরটা ভালো না, না হলে ফোন তো দিতামই না। তো এখন একটু ফোনটা দেবো, ফোনটা দেখুক ও। আমি বিছনাটাকে তুলে নিই, আর তারপরে ওকে খাইয়ে দেবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো। মাম্মা নাও জলটা খেয়ে নাও। কতটা একটা দিনের মানে একটা দিন কি একটা বেলার জ্বরের ওর কি অবস্থা। তো মাম্মাকে খাইয়ে দিয়েছি, আর মাম্মা এখন টিভি দেখছে। ওকে সকালবেলা সিদ্ধ ভাত করেছিলাম, সেটাই খাইয়েছি। মানে ভাতটা একবারে করে নিয়েছি দুপুরের জন্য। আর মাছ ভাজা হয়ে গেছে, পমফ্লেট মাছ আনা হয়েছে, সেই মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা পরে ঝোল করে নেব। আর এখন আমি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, 11টা প্রায় বেজে গেছে। তো কালকে রাত্রে ভাত রান্না করেছিলাম, গরম ভাতেই জল দিয়ে রেখেছিলাম, কারণ যা গরম পড়েছে, ভাত ফ্রিজে রাখলে আবার মানে সকালবেলা গরম করতে হবে, তারপরে খেতে হবে। তো সেই কারণে গরম ভাতেই জল দিয়ে রেখেছিলাম। পান্তা ভাতটা খাবো আজকে। আর পান্তা ভাতটা গরমে খাওয়াও ভালো। আর অনেক দিনই পান্তা ভাত খাই না, আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে পান্তা ভাত। তো সেই কারণে এখন জল দেওয়া ভাতটাই এখন খাবো। তো এই দেখো পান্তা ভাত, এই লবণ লঙ্কা নিয়ে নিয়েছে। তো এখন এটা খাবো আমি। তারপরে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা কেচে দিয়েছি, আর কিছুটা রয়েছে সেটাও কাচবো। তো তার আগে খেয়ে নিই। আর মাম্মা ঘরে টিভি দেখছে। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও কি আছে, কি আছে বাবা? এই যে আমার পুকুনি বুড়ি, আমার পুকুনি বুড়ি তো শরীর ভালো না রে। বাবা এটা কে বাবা? ছোটা ভীম। ছোনটা বাকিটা ও পুকুরিটা। তো মাম্মা এখানে টিভি দেখছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি সমস্তটা মানে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বুঝতেই পারছো মেয়েটার শরীরটাও ভালো না, তার মধ্যে সমস্ত কাজকর্মগুলো করতে হচ্ছে, ওকেও সামলাতে হচ্ছে। মানে এখন জ্বরটা যদিও নেই, তবুও শরীরটা তো দুর্বল, মানে সেই কেমন করছে, মানে বাচ্চাদের যেমন হয় না, খ্যান 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 মতো করছে, থাকে থাকে কান্না করছে। এই নেমে গেছিলো বলে ওকে এবার সে খালি গায়ে করে দিলাম। গায়ে জ্বরটা ছিল, তো সেই জ্বরটা নেমে যাচ্ছে, আর মানে ঘেমে যাচ্ছে এই আর কি। তো এই ঘামটা বসলেও আবার ঠান্ডাটা লাগবে, তো সেই কারণেই। তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন আমি একটু খেয়ে নিই, না হলে আমার শরীরটা চলবে না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, সকালে তো ভাত করে নিয়েছিলাম। আর এখানে এই যে মাছের ঝোল, পমফ্লেট মাছ রান্না করেছি। আর এখানে উচ্ছে ভাজা করেছি, দুটো মানে উচ্ছে ছিল, সেই উচ্ছেটাকে ভাজা করে নিয়েছি এখানে। তো কড়ার মধ্যেই রেখেছি, কারণ তোমাদের দাদাভাই আসলে গরম করে দিতে পারবো, একবারে আর নামাইনি। আর এখানে তো এই যে ভাত হয়ে গেছে সকালে। আর এটা হলো ডাল সিদ্ধ বসিয়েছি,
যেহেতু তরকারি মাম্মা খেতে পারবে না, ঝাল আছে, আর উচ্ছে ভাজাটাও খাবে না হয়তো, কারণ মুখে তো এমনিতেও রুচি নেই, আর তিতো জিনিসটা খাবে কি না জানি না। তো দেবো, যদি খায় খেলো, না হলে ডাল দিয়ে, ওই জন্য ডালটা করা। তো ডালটা বেশি করেই করে রাখছি, রাত্রেও খেতে পারবে, মানে সবাই মিলে খেতে পারবো রাত্রে। আর এখন মাম্মাকে যাবো স্নান করাতে। তো এই যে মাম্মা, এখন মাম্মাকে নিয়ে আমি যাচ্ছি স্নান করাতে। গরম পড়েছে, আমি তো সকালবেলা একবার স্নান করলাম, আর একবার এখনও করে নেব। তো তার আগে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করে নেব। ঘরও মোছা হয়নি, তো মাম্মাকে আগে স্নানটা করিয়ে নিই, তারপরে আমি স্নান করব। তো দেখো আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, স্নান করবে তার জন্য। হ্যাঁ বাবা, স্নান করবো তো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর মাম্মাকে আমি স্নানটা করিয়ে নিই। তো এটা হলো কাঁচা মিঠে আম, তোমাদের দাদাভাই পরশুদিন নিয়ে এসেছিলো, কিন্তু খাওয়া হয়নি। তো বেশি দিন থাকলে তো আবার পেকে যেতে পারে। তো 4খানা নিয়ে এসেছে, জানো না, মানে বলেছিলাম আনতে, তো 4খানা নিয়ে এসেছে। হ্যাঁ বাবাই, যাব। আর এখানে মাম্মার জন্য দই বের করে রেখেছি, কারণ দইটা ফ্রিজে ছিল, ঠান্ডা আছে। তো অতটা ঠান্ডা ওকে খাওয়ানো যাবে না। আর দই খাওয়ানোর কারণ হলো ওর শরীরটা গরম হয়ে গেছে, দেখলাম বাথরুমটা হলুদ করছে। আর এখানে এই যে আম কেটে নিয়েছি, এটা হলো টক আম, এটা দিয়ে ডালটা করব। আর তার আগে মানে এই আমটা কাটবো এখন, মানে কাঁচা মিঠা আমটা কাটবো, খাবো। তো সকালবেলা মাম্মার জ্বরটা নেমে যাওয়ার পরে আর সারাদিনে সেরকমভাবে জ্বর আসেনি। তো ভাবলাম যে ভালোই হলো, আর জ্বর আসেনি, একটু নিশ্চিন্ত হওয়া গেল, নাহলে যা টেনশন হচ্ছিল। তো জানো না, সারাদিন ভালোভাবে গেছে, বিকেল 4টের থেকে আবার মেয়ে সেই ধুম জ্বর, পুরো 102-এর উপরে জ্বর। তো আবারও তো ওর বাবা বলছে তাহলে এরকমভাবে জ্বর আসছে, চলো ডক্টরের কাছে নিয়ে যাই। তো তারপরে কিছুক্ষণ পরে আবারও যেন না জ্বরটা নেমে গিয়েছিল। তো এদিকে মাম্মাকে স্নান করানো আমার হয়ে গেছে, আর ডালও প্রায় সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে নামিয়ে ফোড়ন দেবো। তো এই যে আমার মাম্মা পাখি, এই যে তাকাও। তো পাখি স্নান হয়ে গেছে, পাখিকে এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। সোনা পাখিটা হাম্পু করো আমাকে একটা, সোনা মাঠ, এটা আমার বকুলি বুড়ি। তো এখানে ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে এটাকে ফোড়ন দেবো। হ্যাঁ বাবাই। তো পাঁপড়ের এই প্যাকেটটা কাটলাম, এখন মামাকে একটু পাঁপড় ভেজে দেবো, তো সেই কারণে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর পাঁপড়টাকে এখন ভেজে নেব। তো এখানে একটা পাঁপড় মাম্মাকে ভেজে দিলাম, তো এটা ওকে এখন দিও, খেতে থাকুক। এই যে মাম্মা পাপু নিয়ে এসেছি, পাপু। গম আছে কিন্তু বাবা, তো গম আছে, দেখি তো গম আছে, দাঁড়াও তো, গম 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 মা, গম গম, দাঁড়াও। কি মজা পেয়েছে পাপ্পু দিয়েছি তাই। তো সন্ধ্যার পর থেকে মামা বেশ ভালোই ছিল, জ্বরটা আর আসেনি, যে কারণে ওকে আর ডক্টরের কাছে নিয়ে যায়নি। তো তোমাদের দাদাভাই জিম থেকে আসার সময় ওর জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছে, যে মানে যেহেতু কিছু খাচ্ছে না ও সেরকম, তো ওই খাবারগুলোই নিয়ে এসেছে যদি খায়। তো এখান থেকে শুধু চিপসটাই খেয়েছে, আর কিছুই খায়নি। তো এইভাবে ভালোই চলছিল, রাত্রেও সেরকম জ্বর আসেনি। তারপরে যেন না, মানে 2:30-3টে নাগাদ মেয়ের কি আবার সেই ধুম জ্বর, যত জ্বর সঙ্গে বমি, মানে এমনভাবে বমি করছে দেখে আমি পুরো ভয় পেয়ে গেছি। আর বমি করার পরে মেয়ের যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এই দেখে তো মানে আমি কি করবো, আমি দিশাহারা হয়ে গেছি। তো তোমাদের দাদাভাইও তো বলছে কী করবো কী করবো, তুমি ডক্টরকে ফোন করো। তো ডক্টরকে ফোন করলাম, ডক্টর তো ফোন তুলেছে, কিন্তু ওই সময় তো উনি আর চেম্বার করছে না। তো সেই কারণে বলছে সকাল 8:30টার সময় নিয়ে আসো, আমি চেম্বার তখনই ওপেন করব। এবার ওই সময় মানে এতক্ষণ টাইম আমি ওকে কীভাবে কী রাখবো, আমার মনে মাথা কাজ করছে না। তো সকাল মানে যাই হোক, রাত্রে যেইভাবে হোক ওকে মানে তেল জল দিয়ে পেটে, তারপরে গা হাত পা মুছিয়ে যাই করে হোক রেখেছি, সকাল মানে ভোরটা হওয়া অবধি। দেন যেই 4টে বেজেছে, তোমাদের দাদাভাই ওলা বুক করলো, বললো চলো তুমি, আমি ওকে বিসি রয় হসপিটালে নিয়ে যাব।
তো আমাদের এখান থেকে কাছেই, তো ওলা বুক করলাম, দেন চলে গেলাম হসপিটালে, গিয়ে ওকে ডক্টর দেখালাম, মানে এমার্জেন্সিতে। দেন ওষুধ দিল ওকে, মানে ওর প্রচণ্ড পরিমাণে পেট গরম হয়ে গেছিলো, যার থেকে ওর মানে এরকম জ্বরটা আসছিলো, সেটা তো বুঝতে পারিনি। তো ওকে রীতিমতো যা পেরেছি খাইয়েছি, আরও যেন ওর মানে পেটটা গরম হয়ে গেছে জানো না। তো যাই হোক, এমার্জেন্সিতে ওষুধ দেওয়ার পরে 1-1.5 ঘন্টা মতন ওকে অ্যাবজর্বেশনে রেখেছিল যে কোনো প্রবলেম হয় কি না। তো তারপরে ঠিক হয়ে গেল। ওষুধগুলো খাওয়ানোর পরে ওকে গ্যাসের ওষুধ দিয়েছিল, তারপরে জ্বরের ওষুধ দিয়েছিল, খাওয়ানোর পরে দেন মেয়ে ঠিক হয়েছিল জানো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।